লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা তারা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের কৌশিকী অমাবস্যা কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত উপবাস কবে এবং অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়, কৌশিকী অমাবস্যার দিন তারা মায়ের পূজার বিশেষ সময়, কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য এবং কৌশিকী অমাবস্যার দিন এই কাজগুলি করার মাধ্যমে মা তারার আশীর্বাদ পাবেন এবং কাটবে ভাগ্যের অন্ধকার। কৌশিকী অমাবস্যার দিন কি কি কাজ করলে মায়ের কৃপা লাভ করা যাবে সেটা জানবো। জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। ঘোর অমানিশী রাত্রি মানে তন্ত্রমতে মা কালীর আরাধনার পূর্ণ লগ্ন। প্রতি মাসেরই অমাবস্যা তিথি রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য, ব্যতিক্রম নয় কৌশিকী অমাবস্যাও। ভাদ্র মাসের এই তিথিতেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবী তারা, তাই তন্ত্রমতে এই অমাবস্যা রাত্রে তারা রাত্রিও বলা হয়ে থাকে। অনেক কঠিন ও গুপ্ত তন্ত্র সাধনা করার জন্য এই দিনটিকে ভীষণভাবে উপযুক্ত বলে মনে করেন সাধকেরা। তাদের মতে এই রাত্রে কোনো এক বিশেষ মুহূর্তে একসঙ্গে খুলে যায় স্বর্গ ও নরকের দরজা, ফলত সাধক তার চরমতম উচ্চ সাধনা এই রাতে সম্পন্ন করতে পারে। মাতৃক্ষেত্র তারাপীঠে এই দিনে স্বয়ং দেবী তারা আবির্ভূত হয়েছিলেন বলে ভক্তদের বিশ্বাস। দেবী কৌশিকের নাম থেকেই এই অমাবস্যার সূচনা। পুরাণ মতে তিনি বধ করেছিলেন শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই পরাক্রমশালী দৈত্যকে। তবে সেই কাহিনী জানতে গেলে জানতে হবে সতীর পুনর্জন্মের কথা। দক্ষ যজ্ঞের পর ভরা মঞ্চের স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিতে প্রাণ দেন দেবী সতী। পুনর্জন্মে ফিরে এলেন দেবী পার্বতী রূপে। অপূর্ব সুন্দরী হলো সেই দেবীর গাত্রবর্ণ ছিল বা গায়ের রং ছিল কালো। স্বামী মহাদেব তাই কালিকা নামে সম্বোধন করতেন তাকে। এমনই একদিন দেবতাদের সামনে কালিকা বলে সম্বোধন করায় ভয়ানক রেগে যান দেবী পার্বতী। অপমানিত হয়ে মানস সরোবরের ধারে দেবী বসেন এবং এক কঠিন তপস্যা করেন। তপস্যা শেষে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করেন দেবী। সেই কালো কোশিকা থেকেই জন্ম হয় অপূর্ব সুন্দর এক কৃষ্ণবর্ণ দেবীর। তিনি দেবী কৌশিকী। তার আবির্ভাব তিথি চিহ্নিত হয় কৌশিকী অমাবস্যা হিসেবে। সাধকপ্রভুর বামাখ্যাপা এই দিন সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারা দেবীর দর্শন পেয়েছিলেন। তাই ভক্তেরা মনে করেন এই দিন তারাপীঠে গিয়ে মা তারা দর্শন করলে ভক্তের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন দেবী তারা। 2024 সালে 1431 বঙ্গাব্দের কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 1 সেপ্টেম্বর 2024 বাংলার 15 ভাদ্র 1431 রবিবার, শেষ রাত্রে 5টা 7 পর থেকে। অমাবস্যা তিথি থাকবে 2 সেপ্টেম্বর 2024 বাংলার 16 ভাদ্র 1431 সোমবার, পুরো দিন এবং পুরো রাত্রি। কৌশিকী অমাবস্যা তিথি সমাপ্ত হবে 3 সেপ্টেম্বর 2024 বাংলার 17 ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6টা 31। কৌশিকী অমাবস্যার নিশি ও ব্রত 2 সেপ্টেম্বর 2024 বাংলার 16 ভাদ্র 1431 সোমবার পালিত হতে চলেছে। কৌশিকী অমাবস্যার দিন মা তারার পূজার বিশেষ সময় হবে 2 সেপ্টেম্বর 2024 সোমবার মধ্যরাত্রি অর্থাৎ রাত 9টার পর থেকে। 2 সেপ্টেম্বর 2024 সোমবার সারাদিনই গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। রাত্রে 3:46 পর পূর্বার উদয়ে করতোয়া গঙ্গা স্নান। গঙ্গা স্নানে বহু শত সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমফল। কৌশিকী অমাবস্যা রাতে এই কাজগুলি করলে পাবেন মা তারার আশীর্বাদ, কাটবে ভাগ্যের অন্ধকার।
কি কি কাজ করলে মায়ের আশীর্বাদ লাভ করা যাবে? জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যা দিন সংযম পালন করা খুবই জরুরি, তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো। পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার করুন। সন্ধ্যার সময় বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে দরজার দুদিকে দুটি প্রদীপ জ্বালান। এটি তেলের প্রদীপ জ্বালাতে হবে। এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আবির্ভাব ঘটবে। মা তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করুন ভক্তি ভরে। মায়ের কৃপা লাভ করতে পারবে এবং আপনার জীবন থেকে সমস্ত প্রকার কালো ছায়া দূর হবে। সন্ধ্যার সময় বাড়ির কাছাকাছি কোনো কুয়োতে 1 চামচ দুধ ঢেলে আসবেন। কুয়ো যদি না পান তাহলে একটু মাটিতে গর্ত করে সেই গর্তের মধ্যে দুধ ঢালতে হবে। এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে। কৌশিকী অমাবস্যা তিথিতে আপনার বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন একটু নোংরা আবর্জনা না থাকে সেই দিকে খুব খেয়াল রাখতে হবে। বাড়ির সামনে যদি উঠোন থাকে সেটিকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবেন। এই দিন ঘরে কোনো এঁটো বাসন ফেলে রাখবেন না। নোংরা জামা কাপড় ঢাই করে রাখবেন না। যেসব জামা কাপড় আর পরবে না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন। কৌশিকী অমাবস্যার দিন একটি জলহীন শুকনো নারকোল নিতে হবে। এই শুকনো নারকোলের একদিকে ফুটো করতে হবে। এরপর ওই ফুটো দিয়ে চিনি ভর্তি করতে হবে। ওই নারকোলটিকে বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিতে হবে। পোঁতার সময় নারকেলের ফুটো যেন উপর দিকে থাকে, খেয়াল রাখতে হবে এই বিষয়ে। এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায়। কৌশিকী অমাবস্যা দিন এই টোটকাটি করলে জীবনে যদি দুঃখ দুর্দশা চলে সেই দুঃখ দুর্দশা থেকে মা তারার কৃপায় মুক্তি পাবে। জয় মা তারা। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।